হয়তোবা হয়তোবা গুড মর্নিং। আজকে দেখো সকাল সকাল ছাদে এলাম পাখিদের সঙ্গে আড্ডা দিতে। আয়ানও চলে আসছে, আমার আওয়াজ পেলো ছাদে, এই যে চলে আসছে দেখো ঘুম থেকে উঠে। ইস কম্বল সোয়েটার টোয়েটার তো পরে আসবি, লেপের নিচ থেকে বেরিয়ে এই যে চলে আসছে দেখো। বাবা সোয়েটারটা পরে আসছি। সব পাখিরাও খাবার দিয়ে গেল না, সব পাখিগুলো যে ছাদের কোনায় কোনায় এদিকে ওদিকে বসে বসে খাচ্ছে ওই খাবারগুলো খুঁটে খুঁটে। পরাঠা সকাল সকাল ওরা পরাঠা খাচ্ছে আর আমি খাচ্ছি হলো চা, সঙ্গে আছে একটু মুড়ি, চা দিয়ে মুড়ি দিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। আজকে হলো সানডে, হ্যাপি সানডে। সানডে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। চা আমার ঠান্ডাই হয়ে গেল, চা খেয়ে ও চলে আসছে, সেই চা আমি এখন খাবো। তা আমাদের একটুখানি মুড়ি দিয়ে নিয়ে এলাম, কারণ এমনি তো দাঁতের জন্য তো মুড়ি চিবোতে পারি না, তাই একটু চায়ে ডুবিয়ে মুড়ি। কিছু এসপি করি নাই, দারুন। হ্যাঁ এসপি করি নাই, কিচ্ছু নেই না আজ পর্যন্ত একটা জিনিসও ওষুধ দিতে পারি না, সমস্যাটা ওষুধ দিতে পারি না। সত্যি আরে কি করি বিশ্বাস করো না, বাড়ি থেকে জিজ্ঞাসা করি আজ পর্যন্ত সময় পাই করে যাচ্ছে। দেখো সকাল সকাল সবজি বাজার, ফুলকপিগুলো সেই সুন্দর লাগছে। আর ধনেপাতাও নিয়ে নিলাম, ধনেপাতাও তো ছিলই না না ঘরে, ওকে বলে দিতে হবে যে ধনেপাতা না নিতে। নিলাম বরবটি, আর এই যে একদম মানে আমাদের মানে লোকাল আর কি, একদমই লোকাল, আমাদের বাড়ির পাশেরই বানানো থাকে খেতে। সুন্দর না? আমাকে বলবে এই জামাটা এনে দিতে। বাচ্চা হলো 10টা, কাজ কিন্তু এখনো কিছুই হয়নি। রাতের ভাত আছে, ওই জন্য সকালের রান্নারও মানে এসে নেই, ওটাই ভাতটাই একটুখানি আলু পেঁয়াজ দিয়ে ভাজা টাজা করে ওটাকেই সকালের টিফিন বানানো হবে। আর যেহেতু রবিবার বাজার টাজার আনবে তারপরে রান্না, আর যেই বাজারটুকু নিয়ে নিলাম এই ডাল আর বরবটি আলু ভাজি ভাত এগুলো হয়ে যাবে, তারপর মাছটা জানলে রান্না হবে। চলো আবি যাবে পড়তে, ওকে একটু খাবার দাবার দিই, পরে আবার আসি। চলো বাচ্চা হলো 4:10, আমি যাচ্ছি আবিরকে আনতে। দুপুরে রান্না বান্না করতে করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, ওই জন্য আর মানে মোবাইলটা আর অন করা হয়নি। আবিরকে নিয়ে আসি চলো।
হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমার গরম লাগছে, সোয়েটার হাতে আর চাদরটা ব্যাগে নিলাম, নিয়ে যাচ্ছি। চলো অটোতে বসে সোয়েটারটা পরবো। ভালো আছো? চলো অটোতে উঠে গেলাম, কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হলো, আজকে সানডে না, তো সব মানে পিকনিক চলে গেছে অনেকেই, অটো নিয়েও তো অনেকে পিকনিক চলে যায় না, তো আজকে অনেক মানে অটো অনেক কম ছিল। তো অটোতে উঠে না আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, মানে শুধু হামি দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করে উঠেই বেরিয়েছি, তো রেস্ট হয়নি, তো অটোতে বসে বসে ঘুম পাচ্ছিল। তো একটা কিউট বেবি দেখো, পুচকুটা না বাইরের দিকে সুন্দর তাকিয়েছিল আর কথাও বলছিল একা একা, বেশ ছোট্ট কিন্তু, তো খুব সুন্দর লাগছিল। তো তাই ওর একটুখানি ভিডিও করলাম। দেখো হাতে একটা কমলা নিয়েছে আর কমলাটাও মুখে দিচ্ছে, আর তেতো লাগছে আর ছেড়ে দিচ্ছে, বেশ সুন্দর লাগছিল। তো ওকে দেখে একটুখানি আমার ঘুমটা ভাঙলো, তো ওর সঙ্গে কিছুক্ষণ খেলা করলাম ঘুম কাটানোর জন্য। আর এদিকে দেখো বাইরে পশ্চিম আকাশে সূর্য, ডুবন্ত সূর্য, বেশ লাগছিল দেখতে। তো মোবাইলটা বের করে একটুখানি ক্যাপচার করার চেষ্টা করলাম, কিন্তু রোডের মধ্যে আর কি হয়, শুধু গাড়ি আর গাড়ি। চলে এলাম অটোতে, বসে পরে সোয়েটারটা পরলাম। অটোতে বসার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, এমনিতে আজকে ঠান্ডা নেই, ঠান্ডা কমই আছে আজকে একটু তাড়াতাড়ি এলাম, ছুটি হয়নি এখনো, 10 মিনিট বাকি আছে ছুটি হতে। দেখো আজকে যেহেতু আমি একটু আগে এলাম আবিরকে নিতে, তো স্যার দেখলো আমাকে, দেখে ক্লাসের রুমে ডেকে নিয়ে এলো। আবির জানে না যে আমি এখানে আছি, আমি পেছনে দাঁড়িয়েছিলাম আর ওর ক্লাস চলছিল, তো ওর ক্লাসটা দেখার জন্যই স্যার আমাকে ডেকে নিয়ে এলো। আবির কিন্তু না করেছে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে, বারবার করে বলেছে মা ভিডিও কিন্তু শেয়ার করবে না। তা আমি শেয়ার করলাম, কারণ মানে আমি তো প্রতি সানডেতে ওকে নিতে আসি, তোমরা জানো যে আবিরকে নিতে যাচ্ছি। আবির কোথায় যাচ্ছে অনেকেই জানো না, কোথায় যাচ্ছে কি করছে আবার অনেকে জানো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে ও ক্লাসে কি করে। এর আগেও একদিন একটু শেয়ার করেছিলাম ওর অন্য কিছু, যেটা শুরুটা শেয়ার করেছিলাম। এখানে ওর দেখো, ওকে অ্যাকচুয়ালি এখানে ব্রেনের জিম করানো হয়, ব্রেন জিম করানো হয়, তো এখানে কিছু কিছু এক্সারসাইজ করানো হয়, আর মানে সাউন্ড এখানে বোর্ডের মধ্যে লেখা আছে। আর এখন যেটা করছে ওর প্র্যাকটিস, সেটা হলো বোর্ডের মধ্যে স্যার কিছু লিখে দিয়েছে, সেটা সাউন্ড ক্যাচ করে স্মেল নিয়ে ওটা ওকে বলতে হবে। এটাই হলো মানে ও যে ব্রেন জিমগুলো করছে সেটার ফলাফলটা এখানে দেখা যায়। তো এখানে লেখা আছে, ওর চোখ বাঁধা আছে, চোখে রুমালের নিচে তুলো দেওয়া আছে, তো ওকে সাউন্ড ক্যাচ করে বলতে হবে। স্যার সাউন্ড দিয়ে দেয় মানে বোর্ডের মধ্যে, তারপরে ক্যাচ করে বলে। তো বোর্ডে মা লেখা ছিল, সেটাও বলেছে। ও যখন বলল তখন সত্যি অবাক লাগলো যে এই চোখ বাঁধা শুধু সাউন্ড ক্যাচ করে ও লেখাটা বলতে পারলো, সত্যিই খুশি হয়েছে। আর মনে হচ্ছে যে যাক, সার্থক হয়েছে ওকে এখানে দেওয়াটা। চলো আবিরকে নিয়ে বেরোলাম, আজকেও গেট বন্ধ ছিল, মাঝে মধ্যে এখানকার গেট বন্ধ থাকে, মানে এই টাইমটা ওকে ছুটি বেরোবো মানে ঠিক ওই টাইমটাই গেট বন্ধ থাকে। কোচবিহার থেকে আলিপুরের যে ট্রেনটা আছে ওই ট্রেনটা এই টাইমে আসে। আর ভয়েসটা মিউট করতে হয়েছে কারণ পাশেই মানে সেল সেল বলে মিউজিক হচ্ছিল। দেখো আবিরকে নিয়ে চলে এলাম। আমাদের এখানে মেলার আর শেষ নেই, এখানে আবার কি মানে কি যেন একটা হচ্ছে জানি না, মেলার মতোই। দেখি গিয়ে কি আছে, এই আমাদের দোকানের পেছনেই তো, তাই আবিরকে নিয়ে যাওয়ার কথাই বললাম একটু দেখে যাই। ও প্রোগ্রাম হবে মনে হয়, ভালোই লোক আছে, কোন প্রোগ্রাম হবে হয়তো। কথা বলছি
দিয়েছি